হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা 25.0 মডেলের প্রেস্টিজ কোম্পানির ইন্ডাকশন কুকার, দেখো প্রবলেমটা কি হচ্ছে। E9 প্রবলেম হচ্ছে। তো E9 প্রবলেম তোমাদের কাছে আসলে কিভাবে সলভ করবে সেটাই তোমাদেরকে দেখাবো। কিভাবে, কোথা থেকে প্রবলেমটা হচ্ছে এবং কিভাবে সলভ হবে, কোন পার্টস খারাপ আছে সেগুলোই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো চলুন, ওপেন করে নিয়েছি সেটটা। এবার সার্কিটটা ওপেন করে চেক করে নেব কোথা থেকে প্রবলেমটা হচ্ছে, সেটা দেখতে হবে। তো প্রথমে আইজিবিটিটাকে চেক করে নেব আগে। দেখো আইজিবিটিটা ওকে আছে। মিটারের পটগুলো অ্যাকচুয়ালি এই সার্কিটের মধ্যে একটা লিকুইড দেওয়া থাকে, সেই জন্য মিটারের পটগুলো লাগালেও ঠিকঠাক কানেকশান হয় না। সেই জন্য আগে এই যে সব পিনগুলো আছে ওগুলোকে আগে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর চেক করব। সোল্ডারিং করে নিলে কী হবে, যে মিটারের পট লাগালে ঠিকঠাক কানেকশানটা আসবে এবং আমাদের এটা মানে মাপতে সুবিধা হবে, যে কোথায় কত ভোল্টেজ আসছে কিংবা কোন পার্টসটা খারাপ সেটা চেক করতে একটু সুবিধা হবে। তো সেই জন্যই আগে সোল্ডারিং করে নেবো একটু, যেখানটা যেখানটা চেক করব, যেখানটা সন্দেহ হচ্ছে সেখানটা চেক করব। তো সেইগুলো আগে একটু সোল্ডারিং করে নেব। যে এই E9 প্রবলেম কোথা থেকে হয়, বিভিন্ন কোড আমরা দেখি রেজিস্ট্যান্স থেকে আসে। তো সেই রেজিস্ট্যান্সগুলোকেও চেক করব, রেজিস্ট্যান্সের ভোল্টেজগুলো চেক করব। চেক করার পর চেক করার জন্য ওই রেজিস্ট্যান্সগুলো এবং আইজিবিটি আর রেকটিফায়ারটা সোল্ডারিং করে দেবো, যাতে আমাদের চেক করতে সুবিধা হয়। তো সবগুলো ফাইনালি একটু করে সোল্ডারিং করে নেব, যাতে মিটারের পটগুলো লাগালে কানেকশানটা ঠিকঠাক আসে এবং আমাদের ঠিকঠাক চেক করতে পারি। সেই জন্যে একটু সোল্ডারিং করে নিচ্ছি। তো বন্ধুরা, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে ইন্ডাকশান কুকারের নতুন নতুন প্রবলেম দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন এবং অল করে দিন, যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং সেটা তোমরা সহজেই দেখতে পাও। তো এই চ্যানেলে বিভিন্ন ইন্ডাকশান, বিভিন্ন ইলেকট্রনিক্স গুডসের রিপেয়ারিংয়ের ভিডিও দেওয়া হয়। সেজন্য তোমাদের বিভিন্ন রিপেয়ারিং এখান থেকে শিখতে পারবে। সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো এখানে ভোল্টেজ, এই দেখো এটা হচ্ছে 330 আসছে ভোল্টেজ। তো এবার রেজিস্ট্যান্সের ভোল্টেজগুলো একটু চেক করে নেব। দেখো 330, দেখো এখানেও 330 ভোল্টেজ আসছে। এখানে দেখো 221 মতো আসছে। এখানে দেখো 141 মতো। তো এইখানের ভোল্টেজটা ওকে আছে, এখানটা কোনো প্রবলেম নেই। তো রেজিস্ট্যান্সের সব ভোল্টেজই ওকে আছে, রেজিস্ট্যান্সে কোনো ভোল্টেজ প্রবলেম নেই। তো প্রবলেমটা কোথা থেকে আসছে সেটাই আমাদেরকে দেখতে হবে। তো চলো দেখি প্রবলেমটা। দেখো এখানেও ভোল্টেজ ঠিক আসছে। রেজিস্ট্যান্সে যে কয়েলের ইনপুট আউটপুটের যে
ফিডব্যাক সিগন্যাল ভোল্টেজগুলো সবই ওকে আছে, মানে এখান থেকে আমাদের এই E9 প্রবলেমটা আসছে না। তো বন্ধুরা, আমি আগেও বলেছি E9 প্রবলেম বিভিন্ন সেটে বিভিন্ন অপশান থেকে আসতে পারে, মানে বিভিন্ন পজিশান থেকে আসতে পারে। সেই জন্য একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবেন না, কিন্তু চেক করতে হবে আমাদেরকে যে রেজিস্টারের ইনপুট আউটপুট কয়েলের, তারপরে এসি কানেকশান, ইনপুট লো ভোল্ট হাই ভোল্ট, এগুলো সব চেক করে নিতে হবে, কারণ বিভিন্ন পজিশান থেকে E9 প্রবলেমটা আসে। সেই জন্য সেইভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে আগে চেক করে নিতে হবে। তো দেখো, ওই দিকটা সব ওকে আছে। এবার আমরা আইজিবিটিকে যে রেগুলেট করছে ট্রানজিস্টারগুলো, সেই রেগুলেটর ট্রানজিস্টারগুলো একটু চেক করে নেব। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে 8550 যে ট্রানজিস্টারটা আছে, ওই ট্রানজিস্টারটা একদিকটা শো করছে, একদিকটা শো করছে না। তো তার পাশে যে 8050 ট্রানজিস্টারগুলো আছে, ওগুলো একটু চেক করে নেবো। দেখো, তো একটু সোল্ডারিং করে নিচ্ছি যাতে কানেকশানগুলো ঠিকঠাক হয়, চেক করতে সুবিধা হয়, সেই জন্য একটু সোল্ডারিং করে নেব। তারপর ট্রানজিস্টারগুলো চেক করব। চেক করার পরে দেখব, তো আমরা একটা প্রবলেম দেখেছি যে দেখো, এই যে 8550টা আছে, এটা একদিকটা শো করছে, একদিকটা কোনো শো করছে না। তো এবার নিচের 8050 যে ট্রানজিস্টারগুলো আছে, ওইগুলো চেক করে নেব। দেখো, এগুলো সব ওকে আছে। দেখো, ওকে আছে। তো এই যে 8550টা আছে, এটাই দেখো একদিকটা দেখাচ্ছে, একদিকটা কিছু, আর বাদবাকি কিছুই দেখাচ্ছে না। তো চলুন এই ট্রানজিস্টারটাকে ওপেন করে নিই। ওপেন করে ফাইনালি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। এই দেখো, এই 8550 ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারটা প্রবলেম আছে, এই জন্যে E9 শো আসছে আমাদের এরর। তো বন্ধুরা, আগেও বলেছি যে বিভিন্ন কোড বিভিন্ন পজিশান থেকে আসতে পারে, তাই ফাইনালি চেক করে ব্যাপারটাকে দেখতে হবে। তো তোমাদেরকে তো আমি করেই দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে চেক করা দরকার নেই। ফাইনালি এগুলো ওপর থেকে একটু চেক করে নেবে, তাহলেই বুঝতে পারবে যে এইটাই প্রবলেম আছে। তো খুলে আবার ফাইনালি চেক করে নেবে, সেই জন্য আমি উপর থেকে একটু চেক করলাম, তারপর খুলে ফাইনালি চেক করে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের সমস্ত টেকনিশিয়ান বন্ধু যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে তাদের কাছে পৌঁছে যায়, এবং সবাই একটা ভালো কাজ, সহজ কাজ করে করতে পারে। যারা অল্প জানে তারাও জানা করতে পারে, এবং যারা জানে তারা তো অবশ্যই করতে পারবে। তো সেই জন্যই বলছি, বেশি করে শেয়ার করুন যাতে সমস্ত বন্ধুর কাছে এই প্রবলেমটা, এই ভিডিওগুলো যায়, তাতে সবারই উপকার হয়। তো দেখো, এই ট্রানজিস্টারটা খারাপ আছে, এখানে একটা নতুন 8550 ট্রানজিস্টার লাগাবো। লাগিয়ে তারপর আমরা ফাইনালি চেক করার দিকে যাব। দেখো, একটা 8550 ট্রানজিস্টার নিয়ে নিয়েছি। দেখো, ওটা একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ ওইটা ওকে আছে। নতুন তো ওকে থাকবে, তবু নতুন হলেও একটু চেক করে লাগাবে, অনেক সময় নতুনও ডিস্টার্ব আসতে পারে। তো এখানে একটা নতুন ট্রানজিস্টার লাগাবো, লাগানোর পর সোল্ডারিং করে তারপর ফাইনালি সেট করে এর মধ্যে লাইন দেবো। তারপর দেখতে পাবো যে আমাদের যে প্রবলেমটা ছিল ওটা সলভ হলো কি না। তো এই প্রবলেম যেহেতু এটা পাওয়া গেছে, ট্রানজিস্টারটা খারাপ পাওয়া গেছে, তো আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাওয়ারই কথা। যদি আদার্স কোনো প্রবলেম থাকে তখন আদার্স প্রবলেম আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমাদের একটা নতুন ট্রানজিস্টার আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে মাদারবোর্ডটাকে সেট করব, সেট করে প্লাগ ইন করে দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল ওটা সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং সমস্ত
টেকনিশিয়ান বন্ধুর কাছে এই ভিডিওগুলো পৌঁছানো চাই, কারণ সবারই কাজ প্রয়োজন। তো সেই জন্যই এটা বেশি করে শেয়ার করুন, যাতে সবাই এই প্রবলেমের ভিডিওগুলো দেখতে পায় এবং সহজভাবেই কাজ করতে পারে। তো আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে। এবার কানেক্টার ডিসপ্লে কন্ট্রোল প্যানেলের যে কানেক্টারটা আছে ওইটা লাগিয়ে তারপর এটা লাইন দেবো। লাইন দিয়ে দেখব যে যে প্রবলেমটা হচ্ছিল সেটা সলভ হলো কিনা। তো বন্ধুরা, দেখলে ভিন্ন সিটের মধ্যে বিভিন্ন জায়গা থেকে এই প্রবলেমগুলো আসে, সেজন্যই ভালো করে চেক করে তারপরে অবশ্যই দেখবেন। তো লাইন এসে গেছে, মেটাল আমরা বসিয়ে দিয়েছি। তো দেখো, হ্যাঁ, আমাদের যে প্রবলেমটা ছিল সেটা পুরোপুরি সলভ হয়ে গেছে। 1000 ওয়াটে চলছে এবং জলও গরম হচ্ছে। দেখো, জলও গরম হচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই ভিডিও দেখতে থাকুন এবং কাজ করতে থাকুন। আর দেখতে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সট ভিডিও মিস না হয়ে যায় সেই জন্য। দেখো, 1000 ওয়াটে চলছে এবং জলও গরম হচ্ছে। দেখাচ্ছি তোমার আপনাদেরকে জল গরমটা। তো থ্যাঙ্কস সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ভিডিও দেখতে থাকুন। দেখুন জল গরম হচ্ছে।